প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে খবরের অন্তরালের খবর নিয়ে আমি মনোজ দাস পেশ করছি এখনকার প্রতিবেদন। স্বাধীনতার পর থেকে তৎকালীন পূর্ব পাকিস্তানে এবং 1971-এর পর থেকে বর্তমান বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের, বিশেষ করে হিন্দুদের ওপর যে অত্যাচারের ধারাবাহিক খবর আমরা পাই, যে অত্যাচার ধারাবাহিকভাবে চলছে, সেটা নতুন করে বলার কোনো বিষয় নয়। এই অত্যাচারের ফলে একদা যে দেশের জনসংখ্যার শতকরা 30 ভাগের বেশি ছিল বর্তমানের সংখ্যালঘু সম্প্রদায়, সেই সংখ্যা আজ নেমে এসেছে 8% নিচে। গত 15 বছর শেখ হাসিনা সরকারের আমলে সংখ্যালঘুদের ওপর ধর্মীয় আক্রমণ একেবারে বন্ধ না হলেও তুলনায় কম ছিল, কিন্তু হাসিনা সরকারের পতনের পর ইসলামী মৌলবাদী শক্তি নতুন করে জেগে উঠেছে এবং সংখ্যালঘুদের ওপর ব্যাপকভাবে হামলা শুরু হয়েছে। দেখুন বাংলাদেশ থেকে পাওয়া এই ছোট্ট ভিডিওটি। এতদিনে এবার সংখ্যালঘুরা ভয়কে জয় করে প্রতিবাদে নেমেছে রাস্তায়। এই প্রতিবাদ বাংলাদেশের ইতিহাসে নতুন। প্রতিবাদের কিছু ভিডিও পেয়েছি, একবার দেখে নিন একটি ভিডিওর কিছুটা অংশ। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃষি রাজু ভাস্কর্যের সামনে থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। দেখানোর চেষ্টা করছি রাজু ভাস্কর্যের ঠিক সামনে থেকে, যেখানে সংখ্যালঘুরা জড়ো হয়েছেন শাহবাগের এই রাজু ভাস্কর্যের সামনে এবং জড়ো হয়ে তারা বিক্ষোভ করছেন। তাদের মশাল মিছিল, সেই মশাল মিছিল আমরা দেখতে পাচ্ছি এবং এই সংখ্যালঘু সম্প্রদায়ের যারা রয়েছেন তারাই আসলে এসেছেন। কেন তারা এই দাবি জানাচ্ছিলেন? এবং আমাদের 5 দিনের দুর্গাপূজার ছুটি রয়েছে, আর দাবি 4টা বলছি আমি। বিভিন্ন দাবি দেওয়া আসলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে দাবি জানিয়েছে। দাবি আসলে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি এমনকি অভিযোগ করছেন। একটু বলবেন যে কেন আপনারা এই মিছিল করছেন? আমাদের সংখ্যালঘুদের উপরে আমাদের বাড়িঘর ভাঙচুর, আমাদের মন্দির ভাঙচুর, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান সব ভাঙচুর করে ফেলেছে। যেগুলো সরকারি আসে সব সরকারি আমাদের উপরে ধরেন এই ধরনের বৈষম্যের আচরণ করা হয়। আর এই আমাদের মা বোনের উপরে নির্যাতন হচ্ছে। আর এই বিষয়টা নিয়ে কখনো ভেবেই দেখা হবে, আমাদের এই উপদেষ্টারা এই বিষয়টা নিয়ে কখনো ভেবেই দেখা। এত বন্যা হলো, হলো, আমরা সবাই তো দেশের মানুষ আগে এগিয়ে আসলাম না। তারপরে কেন আমাদের হিন্দুদের ঘরের উপরে এইভাবে অত্যাচার, হিন্দু লোকজনের উপরে এত অত্যাচার এটা হইলো? কেন কেউ একটু আমাদের দিকে আগালো না? এটার আমরা বিচার চাই। কেন আমাদের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, হিন্দু বৌদ্ধ ফাউন্ডেশনে এবং সকলগুলো যত ট্রাস্ট আছে হিন্দু বৌদ্ধ এবং খ্রিস্টান ট্রাস্টকে ফাউন্ডেশনে উন্নীত করতে হবে। পঞ্চম দাবি, দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার এবং সংরক্ষণ আইন করতে হবে। সাথে সাথে ষষ্ঠ দাবি, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় কলেজ সহ সকল উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনা কক্ষ নির্মাণ করতে হবে। সপ্তম দাবি, সংস্কৃত ও পল্লী শিক্ষা বোর্ড উন্নয়ন করতে হবে। অষ্টম দাবি, আমাদের শারদীয় দুর্গা উৎসবে 5 দিন ছুটি প্রদান করতে হবে। পাশাপাশি প্রতিটি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসবে ছুটি প্রদান করতে হবে। বেশ কিছু দাবি দেওয়া নিয়ে আসলে এই সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এসে জড়ো হয়েছেন। তারা বিক্ষোভ করছেন। তাদের যে মশাল মিছিল, এই প্রতিবাদে সমর্থন জানাচ্ছেন বাংলাদেশের
সচেতন উদারপন্থী মুসলিম ধর্মাবলম্বী বহু মানুষ। কারণ মৌলবাদী ইসলামের যে নগ্ন রূপ প্রতিদিন নতুন নতুন চেহারায় বেরিয়ে আসছে বাংলাদেশে, তাতে বাংলাদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষ আজ ভয়ঙ্কর রকমের আশঙ্কিত। শুধু যে হিন্দুর মন্দির, বৌদ্ধের মঠ, খ্রিস্টানের গির্জা ভাঙা হচ্ছে বা পুড়িয়ে দেয়া হচ্ছে তা নয়, আক্রমণ চলছে ইসলামের উদারপন্থী সুফি ভাবনার উপরেও। বহু জায়গায় আক্রমণ নেমে এসেছে সুফি সাধকদের মাজারের ওপর। ভেঙে দেয়া হয়েছে কয়েক শত বছরের পুরনো মাজার পর্যন্ত। অনেক জায়গায় মুসলিম ধর্মাবলম্বী মানুষ দলবদ্ধ হয়ে পাহারা দিচ্ছেন মাজার রক্ষা করার জন্যে। তার মধ্যে সবথেকে বড় কথা, তার মধ্যে বহু মহিলাও এগিয়ে এসেছেন মাজার পাহারার জন্যে। দেখুন তার কিছু নমুনা। এটা কি স্বাধীন দেশ না? স্বাধীনভাবে বাঁচবে না? স্বাধীন দেশে যেখানে আল্লাহ রাসূলের নাম হয়, এটাকে তো আপনারা বিশ্বাস জান, আল্লাহ রাসূলকে তো বিশ্বাস জান না নাকি না জান না? আমরা কার মাধ্যমে আসছি? আমাদের নবী কি করছে? ইসলাম প্রচার করছে। তাহলে আমরা যেহেতু আসছি, সেখানে কেন মাজার ভাঙা হবে? আর এখানে নাকি বলা হয় বারবার একই কথা, মদ খাওয়া হইতেছে, গাঁজা খাওয়া হইতেছে। আপনাদের চোখে এখনো পড়ছে এখানে মদখোর, গাঁজাখোর বাচ্চাদেরকে যে নিয়ে আসছি, এখানে কোনো অধর্মীয় গান হইতেছে? সিনেমার গান তো বাজানো হইতেছে না, হইলে আল্লাহ রাসূলের গান বাজানো হইতেছে। আর আমার আরেকটা কথা, এখানে যে বারবার আপনারা বলেন গাঁজাখোর গাঁজাখোর, তাহলে বাংলার ভিতরে যে আরো বড় বড় ভার আছে যেখানে সার্টিফিকেট নিয়ে আপনাদের ভারে মদ বেচা হইতেছে, এগুলো তো ভাঙা হইতেছে না, ওগুলো উপরে তো আপনাদের হাত যাইতেছে না, কিন্তু মাজারের উপরে কেন? আজকে বলছে এটা স্বাধীন দেশ, স্বাধীনভাবে। আর আমার আরেকটা কথা, যখন আমাদের দেশের আমাদের বাচ্চারা সহ রাস্তায় নামছে, নাইমা এই দেশকে স্বাধীন করছে বলছে না, তাহলে স্বাধীন দেশে আছে অস্বাধীন কাজ কেন হইব? তাহলে কুনারা চায় আরেকবার আমরা বাচ্চাদেরকে নিয়ে রাস্তায় নামে যাব? নাইমা কি যুদ্ধ করব? তাহলে আমরা অলরেডি যে শিশু বাচ্চা নিয়ে নাইমা গেছি, কারণ আমরা আল্লাহ রাসূলের নাম বন্ধ হতে দিব না, মুছতে দিব না। এই বাংলা থেকে মাজার কখনো ভাঙা হবে না। মাজার ভাঙবে, এর আশেকানরা যোগে যোগে আসবে, রক্ত দিবে, সমস্যা নাই। স্বাধীন দেশে আমরা স্বাধীনভাবে থাকতে চাই। যেখানে বলা হয়েছে যে হিন্দুদের মাজার, হিন্দুদের মন্দির বলছে কি গার্ড দেওয়ার জন্য, পাহারা দেওয়ার জন্য, তাহলে এটা কি? এটা তো আল্লাহ রাসূলের নাম না হয়, এখানে পাহারাদার কোথায়? এই মসজিদ মাদ্রাসা কেন ভাঙা হইব? এই মাজার কেন ভাঙা? আজকে আমরা মহিলারা ঘর থেকে বের হয়ে আসছি, দাঁড়ায় গেছি রাস্তাতে বাল বাচ্চা নিয়ে। দেখেন আমার শিশু বাচ্চাদের গুলোকে দেখেন, এই বাচ্চাগুলোকে নিয়ে আজকে আমরা ফ্যামিলিরা সবাই এসে পড়ছি। কেন আসছে? আমার এই ভাই রাস্তাতে নামে নাই, ছাত্রদের জন্য নামে নাই, নামছে আজকে মাজারের জন্য আমরা আসছি। মাজার ভাঙা হবে না, আমরা মাজার ভাঙতে দিব না, আমরা মাজার ভাঙতে দিব না। এখানে আল্লাহ রাসূলের নাম হয়, এখানে অন্য কিছু হয় না। কাজ করে তাদের, হ্যাঁ, যারা অনৈতিক কাজ করে তাদেরকে আইনের আওতায় নেওয়া হোক, যারা মাজার ভাঙে তাদেরকে আইনের আওতায় নেওয়া হোক। কেন তারা ভাঙতে যায়? আজকে আপনারা আমাদেরকে যেভাবে জিজ্ঞাসা করতেছেন, তাদেরকে জিজ্ঞাসা করেন। যারা মাজার ভাঙতে চায়, যারা মাজার ভাঙতে চায়, তাদেরকে আপনারা জিজ্ঞাসা করেন যে উনারা কেন মাজার ভাঙতে চায়, উনাদের মূল উদ্দেশ্যটা কি? মানে না থাকে উনাদের না, যারা মাজার ভাঙতে চায়, যারা একটু বলতে যারা মাজারটা জিজ্ঞাসা করো তাদের মূল উদ্দেশ্যটা কি, তারা কেন ভাঙতে চাইতেছে, তাদেরকে এইভাবে মুখামুখি করা হোক। যেরকম আমরা সাধারণ মানুষ আমরা বলতেছি, তারাও আইসা বলুক যে তারা কেন মাজার ভাঙতে চায়। বাস করি, হ্যাঁ, জীবিত যে আল্লাহর ওরই চরণ হলো পাক পবিত্র, যে ওরই চরণে পাক পবিত্র হয়ে আইতে হয়। দেশের পুলিশ, সেনাবাহিনী শুধু যে নীরব দর্শক হয়ে বসে আছে তাই নয়, নিশ্চুপ থেকে শুধু যে এই ধর্মীয় দুর্বৃত্তদের পরোক্ষ সমর্থন জানিয়ে যাচ্ছে শুধু তাই নয়, বহু জায়গাতে তারা দুর্বৃত্তদের সমর্থনে নেমে পড়েছে। যেমন পার্বত্য চট্টগ্রামের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র্যাব প্রত্যক্ষ সমর্থন করছে জামাত ও বিএনপির ধর্মীয় দুর্বৃত্তদের। পার্বত্য চট্টগ্রামের
খাগড়াছড়ি জেলার অন্তর্গত বোয়ালখালী ও দিঘিনালার সদর এলাকায় চাকমা সম্প্রদায়ের আদিবাসীদের শতাধিক বাড়িঘর ও দোকান পুড়িয়ে দেয়া হয়েছে। এই আক্রমণে মদদ দিয়েছে দিঘিনালা সেনানিবাসে অবস্থানরত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। সেখানে যে শুধু বাড়ি পুড়িয়ে কিংবা তাদের মেয়েদের উপর অত্যাচার করে যে শান্ত হয়েছে তা নয়, সেখানে প্রচুর মানুষের বেসরকারি হিসাবে অন্তত 50 জন মানুষকে সেখানে তাদের মৃত্যু হয়েছে, তাদেরকে মেরে ফেলা হয়েছে। সংখ্যাগুরু সম্প্রদায়ের ধর্মীয় দুর্বৃত্তদের কাজে সমর্থন যোগাতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটের পাওয়ার দিয়ে বের করে আনা হয়েছে ব্যারাক থেকে। নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস সব দেখেও একটি শব্দ উচ্চারণ করছেন না, বরং ধর্মীয় আক্রমণকে রাজনৈতিক আক্রমণ আখ্যা দিয়ে সাফাই গাইতে ব্যস্ত তিনি। ইউনুসের সেকুলার খোলস সরে গেছে তার শরীর থেকে। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের প্রতিবাদে পৃথিবীর বহু দেশে প্রতিবাদ ধ্বনিত হয়েছে এবং এখনো হচ্ছে প্রতিদিন। একবার দেখুন সেই সব ছবিগুলো। I urge the Modi ji government to intervene at this point to save the lives of minority. Last 4 or 5 days, I see my own eyes. The Hindus' houses is burning. Hindus' women are molested. They are our brothers. They are our own bloods. They are our own community, and it is very injustice happening. When the Hindu, they are the son of the soil of the Bangladesh, they are pushing out. So Bangladeshi people, at the same time, the international community, the White House and the State Department, they are silent. I urge the Modi ji government to intervene at this point to save the lives of minority, carve out a separate nation from within Bangladesh that will ensure Hindus and other minorities live in a peaceful manner. For 1975 years, when Jinnah said he cannot live with Hindus, I would like to say now, we cannot live with Muslim anymore. সংখ্যালঘুদের ওপর, বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর আক্রমণের প্রতিবাদ করছে পৃথিবীর সব দেশের মানুষ। পৃথিবীর বহু দেশে এই আক্রমণের বিরুদ্ধে মানুষ প্রতিবাদে নেমেছে রাস্তায়। কিন্তু যাদের সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘুদের সবচেয়ে বেশি আত্মার সম্পর্ক, ঐতিহ্যের সম্পর্ক, সংস্কৃতির সম্পর্ক, ধর্মীয় বিশ্বাসের সম্পর্ক, সেই পশ্চিমবঙ্গের মানুষ কেমন যেন উদাসী। মাসখানেক আগে কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন মিলে একদিন বাংলাদেশ হাই কমিশনারের কাছে একটি স্মারকলিপি দিয়েছিল কলকাতায়। কলকাতার প্রতিবাদ বলতে ওইটুকুই। পশ্চিমবঙ্গের যে বাঙালি জুলাই মাসে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে বড় মিছিল করেছে কলকাতায়,
স্লোগান তুলেছে কলকাতার রাজপথে, সেই বাঙালি কেন ওপার বাংলার সংখ্যালঘুর ওপর নেমে আসা আক্রমণ নিয়ে চুপ থাকে? শরীরে বিশেষ ধর্মের ছাপ পড়ে গেলে প্রগতিশীল শাস্তে অসুবিধে হবে বলে কি চুপ আছে গঙ্গাপাড়ের বাংলা? তাই কি আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিচার চেয়ে যে বাঙালি দিনের পর দিন রাতের পর রাত জেগে রাত পাহারা দিতে পারে, অবশ্যই বাঙালির সেই পরিচয় তাকে স্যালুট করতে হয়। সেই একই বাঙালি কিন্তু মুখ বন্ধ করে বসে থাকে বাংলাদেশে হিন্দুর বাড়ি পড়লে, হিন্দুর মেয়ে ধর্ষিতা হলে, হিন্দু পুরুষ খুন হলে। যে বাঙালি প্যালেস্টাইনের শিশু নারী দুঃখে শোকে মুহ্যমান হয়, সেই বাঙালিকে কেন বাংলাদেশের ঘটনা স্পর্শ করে না? গায়ে ধর্মের ছাপ লাগলে আবার প্রগতিশীল সাজা যাবে না সেই ভয়? কারণ যদি এটা হয় তাহলে এ কারণ লজ্জার, ভীরুতার, কাপুরুষতার। এটা ক্ষমাহীন দ্বিচারিতা। পশ্চিমবঙ্গের বাঙালি, পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলো একবার ভেবে দেখবেন বিষয়টা। আজকের আলোচনার সমাপ্তি এখানেই টানছি, তবে শেষ করার আগে একটি কথা বলবো। গত 4 সেপ্টেম্বর সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি নামের একটি সমীক্ষা আমরা শুরু করেছি। ওই দিন থেকে এ পর্যন্ত প্রায় 18,000 মানুষ তাতে সাড়া দিয়েছে। নভেম্বর মাস পর্যন্ত চলবে সমীক্ষা। 1 জানুয়ারি 2025-এ সমীক্ষার ফল ঘোষিত হবে। আপনি যদি এখনো আপনার তালিকা না পাঠিয়ে থাকেন তবে এখনই পাঠিয়ে দিন আমাদের কাছে। সহজ নিয়ম, নিজের পছন্দের ক্রম অনুসারে 5 জন শ্রেষ্ঠ বাঙালির নাম লিখুন আমাদের কমেন্ট সেকশনে এবং পাঠিয়ে দিন। মনে রাখবেন 5টি নামই কিন্তু পাঠাতে হবে পছন্দের ক্রম অনুসারে। 1টা 2টো 3টে বা 4টে নাম পাঠালে চলবে না। এছাড়া আপনারা আপনাদের তালিকা পাঠাতে পারেন আমাদের ইমেল আইডিতে। আমাদের ইমেল আইডি হলো calcutta-dialogues@gmail.com। এই ঠিকানাতেও পাঠাতে পারেন আপনাদের পছন্দ। এই সঙ্গে বেল আইকন টিপে সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলকে, ক্যালকাটা ডায়ালগসকে। ধন্যবাদ।